দাদা, সময় হয়ে গেছে সতেশ্বরকে বধ করার। কি হলো আর্য? ওই গরুর গাড়িটা ভেঙে গেল। কিন্তু গরুর গাড়ির নিচে তো আমি গোপালকে শুইয়ে রেখেছিলাম। কি? গোপাল ওখানে? আমার গোপাল কোথায়? গোপাল, 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 গোপাল! कृष्णा गोपाल, लाला मनमोहन मोरे कान्हा गिरिधर गोपाला मधुसूदन मोरे গোপাল! গোপাল, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, তোর কিছু হয়নি তো? আর্য, এসব কি করে হলো? জানি না যশোদা। এই গরুর গাড়ি তো আপনারা নাড়াতেও পারছিলেন না। এটাই তো আশ্চর্যের ব্যাপার। আমরা সবাই আমাদের সম্পূর্ণ বল প্রয়োগ করে এই গরুর গাড়িকে বাইরে বার করতে পারলাম না। আর তখন তো এই গাড়ি নিজের স্থান থেকে সরেই না। বলরাম, হ্যাঁ মা, এই গরুর গাড়ি কি করে ভাঙলো? আমি দেখেছি যে এটা কে ভেঙেছে। বলো পুত্র, বলো কি হয়েছিল? কৃষ্ণ ভেঙেছে। কি? আরে দাদা, ও মনে হয় আমাদের সত্যিটা বলে দেবে। ও গাড়িটাকে পা দিয়ে মারলো আর ওটা ভেঙে গেল। হ্যাঁ, আমরা আমি সবাই দেখেছি, দেখেছি কৃষ্ণই কৃষ্ণই ভেঙেছে। ভেঙেছে। ব্যাস, তোমরাও তো বড়দের শুনে শুনে বড্ড মিথ্যে কথা বলতে শিখে গেছো। যশোদা, মা কোথায় তোমার? ওনার এটা জানা উচিত যে ওনার পুত্র মিথ্যে কথা বলে। কিন্তু মিথ্যে বলা মোটেও ঠিক অভ্যেস নয়। কোথায় আছেন তোমার মা? মা তো আসেনি। ঠিক আছে, চলো তোমার বাড়ি যাই। চলো, আজের মায়ের সাথে গিয়ে কথা বলতেই হবে। আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে এসেছি। কি হয়েছে যশোদা রানী? পুত্ররা কোনো দুষ্টুমি করেনি তো? দুষ্টুমি সেরকম করেনি, কিন্তু তোমাদের সকলের সন্তানরা মিথ্যে বলতে শিখে গেছে। মিথ্যে কথা? না না, এরকম হতেই পারে না। এটাই সত্য। কিন্তু মা, আমি মিথ্যে কথা বলিনি। আমাদের সন্তানরা মিথ্যে কি করে বলতে পারে যশোদা রানী? আমাদের বাড়িতে একটা গরুর গাড়ি ছিল। আর্য আর সবাই মিলে ওটা সরানোর চেষ্টা করে, কিন্তু ওটা নড়ানোই যায়নি। আর যখন আমি ভোজের দিকে ব্যস্ত ছিলাম, তখন হঠাৎ মনে হলো যেন গরুর গাড়িটা ওপর থেকে এসে পড়লো। আর আমি যখন এদের জিজ্ঞেস করলাম, তখন এই বাচ্চারা আমার গোপালকে দোষী বলছে। ওরা বলছে গোপাল নাকি ওই গরুর গাড়ি ভেঙেছে। এটা কিভাবে হতে পারে?
সবাই মিথ্যে বলছে। পুত্ররা, এটা কি সত্যি? আমরা সত্যি বলছি, আমরা নিজের চোখে দেখেছি যে কৃষ্ণ লাঠি মেরে ওটা ভেঙে ফেলেছে। দেখো, ওরা আবার মিথ্যে বলছে। আমার ছোট্ট গোপাল এত বড় একটা গরুর গাড়ি কিভাবে ভাঙবে বলো তো? তোমরা নিজেরাই ভাবো। মা, আমরা সত্যি বলছি। সব বাচ্চারাই মিথ্যে কেন বলবে যশোদা রানী? ওরা কেন কৃষ্ণকে দোষ দেবে? ঠিক আছে, মেনে নিচ্ছি যে সকল বাচ্চারা ঠিক বলছে। তাহলে তার মানে এটাই দাঁড়ায় যে সকল বড়রা মিথ্যে বলছে। সত্য তো এটাই যে তুমি তোমার গোপালের ভালোবাসায় অন্ধ হয়ে গেছো। তোমার শুধু গোপালকেই ঠিক মনে হয়, বাকি সমগ্র গোকুল যেন মিথ্যে। তাহলে তোমরা সবাই এটা বলতে চাও যে আমার ছোট্ট গোপাল ওই বিরাট গরুর গাড়িটা ভেঙে টুকরো করে দিল? সবাই যখন সেটাই বলছে, তাহলে সেটাই সত্যি। তাকাও ওর দিকে, যে নিজের ছোট্ট ছোট্ট পায়ে সবে হাঁটা শিখছে। আমি কি করে বিশ্বাস করব যে ওর ওই ছোট্ট দুটো পা দিয়ে গরুর গাড়ি ভেঙেছে? আরে বিশ্বাস করার মতো হলে তো বিশ্বাস করব। আরে ভাই, তুমি কি মায়ের সাথে পুরো গোকুলে ঝগড়া করাবে? নিয়ে যাবো না দাদা, মা তো সবার বিরুদ্ধে চলেই গেছে। দেখো যশোদা রানী, কে সত্যি বলছে আর কে মিথ্যে সেটা বলা কঠিন, কিন্তু আজকের পর থেকে আমাদের বাচ্চারা কৃষ্ণের সাথে আর খেলবে না। যশোদা, এটা তুমি কি করছো? কুদৃষ্টির টিকা এভাবে লাগায় না। জানি, কিন্তু আমি এও দেখতে পাচ্ছি যে কিভাবে সবাই আমার গোপালের উপর সবসময় কুনজর দিচ্ছে। এখন থেকে আমি এভাবেই টিকা লাগাবো ওকে। আরে দাদা, বাঁচে না আমাকে, মা এসব কি করছে? আমি তোমার আর মায়ের মাঝখানে তো আসবই না ভাই। আর্য, আপনি খোঁজ করুন না যে ঋষি গর্গ এখন কোথায় আছেন। ওনার সাথে দেখা করা খুব জরুরি। একবার ওনার সাথে দেখা করে গোপালকে ওনার আশীর্বাদ নেওয়াবো, যাতে আমার সোনাটা সমস্ত রকমের কুদৃষ্টি থেকে রক্ষা পায়। অবশ্যই। আরে ভাই, তুমি এসব কি গন্ডগোল করলে? আমি আবার কি করলাম দাদা? ভাই, এত সরল সেজো না। আজকের পর আর কেউ খেলবে না আমাদের সাথে। আমরাও তো আর ওদের সাথে খেলবো না। কিন্তু আমাদের তো দল বানানো ছিল না। সেটা তো হবেই দাদা। ভাই, যদি আমাদের সাথে কেউ নাই খেলে তাহলে দল কি করে হবে? কেন, আমরা দুজন আছি তো। দল তো দলই হয় ভাই, দুজন মিলে কখনো দল হয় না। জানি দাদা, কিন্তু দল প্রথমে দুজনকে দিয়েই শুরু হয়। আপনি চিন্তা করবেন না, দেখবেন আমাদের দল কত বড় হবে। তাই? হ্যাঁ দাদা, সময় এসে গেছে এবার আমাদের খেলাকে বড় করার। শুধু বাড়িতেই নয়, পুরো গোকুলে আমরা মজা করব। আর পুরো গোকুলে মজা করার জন্য আমাদের দলকে তো বড় হতেই হবে। আমরা হঠাৎ কেন পুরো গোকুল জুড়ে মজা করার কথা ভাবছি ভাই? এতদিন আমাদের মামা আমাদের সাথে খেলার জন্য এক এক করে ওষুধ পাঠাচ্ছিলেন। হ্যাঁ, কিন্তু এবার আমাদের মামা এমন খেলা খেলতে চলেছেন যে খেলা অনেক বড় আর আলাদা হবে।